এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব ৩ বিভাগে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বন্যার শঙ্কা। রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে বললেন ভূমিমন্ত্রী। দিল্লি পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয় পলককে, পরে গ্রেফতার। ক্ষেপণাস্ত্র ঘাঁটি ইস্যুতে পেন্টাগন প্রধানের কাছে কৈফিয়ত চাইলেন ট্রাম্প। সর্বশেষ জানাবো মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। ৩ বিভাগে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বন্যার শঙ্কা। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দেশের ৩ বিভাগের কয়েকটি জেলায় স্বল্প মেয়াদে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানে ভারী বৃষ্টি এবং দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বন্যা পূর্বাভাস অনুযায়ী সুরমা কুশিয়ারা নদীর পানি আগামী ২ দিন বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদীর পানিও বাড়তে পারে। কয়েকটি স্থানে এই দুই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও আগামী ২৪ ঘন্টায় বাড়তে পারে। এতে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বুধবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকালের পর থেকে পানি কমতে শুরু করে। তবে পানি নামার সঙ্গে সঙ্গে নদীর বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীরক্ষা বাঁধের কয়েকটি অংশে ফাটল ও ধসের পাশাপাশি ফসলি জমিরও ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দেশের ৮ বিভাগেই দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। গতকাল বুধবার সকালে তা বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরে দুপুর থেকে পানি কমতে থাকে। সন্ধ্যা ৬টায় পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, রাতে পানি আবার বাড়ার আশঙ্কা নেই। রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে বললেন ভূমিমন্ত্রী। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী ১৭ বছর আন্দোলনের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করেছেন। তিনি প্রতিনিয়ত একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যে রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে। রাজশাহী জেলার সবাই কৃষক কার্ড পাবে। বুধবার ৫ আগস্ট সন্ধ্যায় নগরীর আলুপট্টিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজশাহীতে অবশ্যই এয়ারপোর্টকে বড় করে কার্গো এয়ারপোর্ট করা হবে। ৪টা ইপিজেড করা হবে। রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালের অসমাপ্ত কাজগুলো করা হবে। আরেকটা জেলা হাসপাতাল ও ডেন্টাল কলেজ করা হবে। শিল্প হাসপাতাল চালু করা হবে। রাজশাহী থেকে হাটকুমরুল পর্যন্ত ৪ লেন সড়ক হবে। ভূমিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার বিদায়ের জন্য আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর আগেই বলেছিলেন যে রাজপথের আন্দোলনের মধ্যে হাসিনার বিদায় হবে। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন। প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান, যিনি বলে গেছেন, প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ। তিনি আরো বলেন, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের সেই দেশ যে তার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। হানাদার বাহিনীর বিরুদ্ধে শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ১৭ বছর নেতৃত্ব তারেক রহমান সাহেবের ধারাবাহিকতার মাধ্যমে আমাদের সন্তানেরা এই খুনি ফ্যাসিস্ট হাসিনা তার দোসরদের বিদায়ের রক্তক্ষয়ী সংগ্রামে বিজয় অর্জন করেছিল। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। দিল্লি পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয় পলককে, পরে গ্রেফতার। সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার রাতে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে তথ্য নিশ্চিত করেছে। ডিএমপির ভাষ্য অনুযায়ী পল্টন থানার মামলার পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত ৬ আগস্ট দেশ ছাড়ার চেষ্টা করলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। দিল্লিগামী ফ্লাইটে ওঠার আগে আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নেয়। এরপর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতেই ছিলেন।
ক্ষেপণাস্ত্র ঘাঁটি ইস্যুতে পেন্টাগন প্রধানের কাছে কৈফিয়ত চাইলেন ট্রাম্প। ইরানে হামলা সীমাবদ্ধ হয়ে পড়ার পেছনে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ঘাঁটিকে দায়ী করে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে প্রশ্নবিদ্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 5 আগস্ট দ্য ওয়াশিংটন পোস্ট ঘটনার সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাতে জানিয়েছে যে ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মতো মূল অস্ত্রের সংকট কেন সমাধান হয়নি তা নিয়ে হেগসেথের কাছে কৈফিয়ত তলব করেন ট্রাম্প। এই অস্ত্র সংকটের কারণে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের অতিরিক্ত বিমান হামলা চালানো থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। পেন্টাগন প্রধান পিট হেগসেথ প্রতিবেদনে উল্লেখ করা হয় যে নতুন উৎপাদন চুক্তি হওয়া সত্ত্বেও একটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ নিজের আত্মপক্ষ সমর্থন করে উপ প্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফেইনবার্গকে এই ঘাটতি এবং ট্রাম্পকে মজুদ পরিস্থিতির বিষয়টি অবহিত না রাখার জন্য দায়ী করেন। তবে হোয়াইট হাউস এবং পেন্টাগন উভয় পক্ষই এই প্রতিবেদনটি অস্বীকার করেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এটিকে 100% ভুয়া খবর বলে অভিহিত করে জানান যে হেগসেথের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান যে হেগসেথ কাউকে বিভ্রান্ত করেননি। মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে দলকে বিভ্রান্ত করা হচ্ছে এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে। বুধবার গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে সোহেল তাজ লেখেন, ইদানিং শুনছি যে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নাকি আবার দেশে ফেরার কথা বলছেন। তিনি লেখেন, তিনি আসবেন ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে একজন মানুষ কত নির্লজ্জ বা বেহায়া হলে তার সব কৃতকর্মকে এমনভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করা, দেশ এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা অস্বীকার করে মানুষকে এবং দলকে বিভ্রান্ত করে এখন ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, আত্মসমালোচনা বা অনুশোচনার পরিবর্তে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরে আওয়ামী লীগকে দলকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে এবং দেশের অন্ধকারের দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। বিশ্ব ইতিহাসের উদাহরণ টেনে সোহেল তাজ বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতার ফেরার ঘটনা খুবই বিরল। তার ভাষ্য অনুযায়ী পৃথিবীর ইতিহাসে 3 জন সফলভাবে ফিরে আসতে পেরেছিলেন। 1950 সালে ব্রাজিলের গুইতালিও ভার্গাস, দ্বিতীয় হচ্ছে 705 সালে বিজেন্টিন সাম্রাজ্য জাস্টিনিয়ান দ্বিতীয় এবং মেক্সিকোর অ্যান্টোনিও লোপেজ ডি সান্টা আনা। তিনি দাবি করেন, এদের সবাইকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয় জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ একটি গণ অভ্যুত্থান